হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর তরুণ সংবাদ। কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন? দেখো, উত্তর শুরু করবে এইভাবে। বাংলা নাট্য সাহিত্যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন একটি গুরুত্বপূর্ণ একাঙ্ক নাটক। এই নাটকে নাট্যকার পেশাদারি থিয়েটারের অন্তর্গত শিল্পীদের জীবন সংগ্রাম, মানসিক সংকট ও সমাজের নির্মম অবহেলাকে বাস্তবধর্মীভাবে তুলে ধরেছেন। বিশেষ করে নাটকের প্রধান চরিত্র রজনী চাটুর্যে, একজন প্রাক্তন খ্যাতিমান অভিনেতার জীবনের উত্থান ও পতনের মধ্য দিয়ে শিল্পীর প্রতিভার করুণ পরিণতির ছবি অঙ্কিত হয়েছে। সেই প্রসঙ্গেই নাটকে ব্যবহৃত হয়েছে আলোচ্য উক্তিটি। প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। এরপর পয়েন্ট করবে কে বলেছেন। এই উক্তিটি বলেছেন রজনী চাটুর্যে নিজেই। এখানে তিনি তার জীবনের অবসান সম্পর্কে একটি তীব্র মনস্তাত্ত্বিক উপলব্ধি প্রকাশ করেছেন। তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র ও একজন প্রাক্তন পেশাদারী অভিনেতা। এরপর নেক্সট পয়েন্ট করবে বক্তার মতে প্রতিভার অপমৃত্যু কিভাবে ঘটেছে। রজনী চাটুর্যে মনে করেন যে তার প্রতিভার অপমৃত্যু ঘটেছে ধীরে ধীরে নানা সামাজিক ও ব্যক্তিগত কারণে। যেমন, প্রথমত, উক্ত নাটকে তিনি স্মরণ করেন যুবক অবস্থায় তার অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে তিনি পুলিশ চাকরি ছেড়ে নাটকের মধ্যে প্রবেশ করেন, প্রতিভার জোরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ও নাট্যজগতে খ্যাতি অর্জন করেন। কিন্তু মহৎ শিল্প জীবনের চাপ ও সামাজিক বাস্তবতার সংঘর্ষে তার ব্যক্তিগত জীবন বিফল হয়ে যায়। এমনকি একটি মেয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু থিয়েটার জগৎ ছাড়তে বলেছিলেন বলে রজনীকান্ত বিয়ে করতে অস্বীকার করেন। ফলে সম্পর্ক ভেঙে যায়। এই সব স্মৃতির মাধ্যমে তিনি বুঝতে পারেন তার জীবনের প্রায় সমস্ত আনন্দ, গৌরব, নতুনত্ব ও আত্মবিশ্বাস ছিল একসময়ে তার অভিনয়ের প্রতিভা সূত্রেই, কিন্তু আজ তা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাই এই অনুভূতি অপমৃত্যুর মতো করুণ হয়ে ওঠে। এরপর দ্বিতীয়ত, অভিনয় ক্ষমতা ও নতুন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার শক্তি ক্রমশ কমতে থাকে। তিনি অতীতে যখন তরুণ ছিলেন তখন কোনো চরিত্রই তার জন্য কঠিন ছিল না। তিনি প্রতিটা সংলাপ, নাটকীয় দৃশ্যকেই প্রাণ দিয়েছেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন গলার টোন ও শক্তি কমে যেতে লাগলো, তেমনি আর আগের মতো সফলভাবে চরিত্র ফুটিয়ে তুলতে পারেননি। তাই বড় চরিত্র থেকে নেমে আসতে হয় ছোট ও তুচ্ছ ভূমিকায়। এইসব অবহেলা, অপমান ও মানসিক হতাশা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তাই তিনি একে নিজের প্রতিভার অপমৃত্যু বলে আখ্যা দেন। তৃতীয়ত, বক্তা ছিলেন একসময়ের একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেতা। অভিনয়ই ছিল তার জীবনের ধ্যান জ্ঞান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বার্ধক্য তার শরীর ও কণ্ঠকে গ্রাস করে। বিশেষ করে একজন অভিনেতার ক্ষেত্রে কণ্ঠস্বর, উচ্চারণ, শারীরিক সক্ষমতা ও উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তার ক্ষেত্রে বয়স বাড়ার ফলে তার গলা ভেঙে যায়, কণ্ঠে আর জোর ও আবেগ থাকে না। এই শারীরিক অবক্ষয় তার অভিনয় প্রতিভাকে ধীরে ধীরে দুর্বল করে তোলে। এই কারণে তার মনে হয়েছিল যে তার গভীর অভিজ্ঞতা ও প্রতিভা যেন ক্রমশ মৃতপ্রায় হয়ে আসছে, এবং সেই উপলব্ধি থেকেই তিনি অপমৃত্যুর করুণ সংবাদ বলেছিলেন। দেখো নেক্সট উপসংহার। রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যু আসলে কোনো আকস্মিক শারীরিক মৃত্যুর ঘটনা নয়, বরং তা এক সংবেদনশীল শিল্পীর মানসিক যন্ত্রণা ও আত্মবোধের করুণ প্রকাশ। বয়সের ভার, সমাজের পরিবর্তিত রুচি এবং থিয়েটার জগতের নির্মম বাস্তবতা ধীরে ধীরে তার সৃষ্টিশীল শক্তিকে নিঃশেষ করে দেয়। বক্তা মনে করেন তার প্রতিভা মরেছে অবহেলায়, অবমূল্যায়নে এবং সময়ের নিষ্ঠুর চাপে। এই ঘটনার মাধ্যমে নাট্যকার আমাদের দেখিয়েছেন একজন শিল্পীর সবচেয়ে বড় ট্র্যাজেডি শারীরিক মৃত্যু নয়, বরং জীবিত অবস্থাতেই নিজের প্রতিভার অপ্রয়োজনীয় হয়ে পড়া। তাই রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যু সমাজ ও শিল্পজগতের প্রতি এক গভীর প্রশ্নচিহ্ন হয়ে উঠে আসে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।